আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অ্যাপিয়ার হয়েছি ল্যান্ড গভ বিডিতে আপনি কিভাবে অনলাইনে নতুন সিস্টেমে ল্যান্ড গভ বিডিতে ভূমির খাজনা কর দেওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন বা নিবন্ধন করবেন। আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই আপনারা ল্যান্ড গভ বিডিতে জমির খাজনা খারিজ এবং কর দেওয়ার জন্য যে সিস্টেমে আপনাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, এই রেজিস্ট্রেশন প্রসেস বা প্রক্রিয়াটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সো লেটস গেট স্টার্টেড। এই জন্য সর্বপ্রথম আপনাকে গুগল সার্চ বারে যেতে হবে। গুগল সার্চ বারে গিয়ে এখানে গিয়ে আপনি লিখবেন ল্যান্ড গভ বিডি। ল্যান্ড গভ বিডি লেখার পরে আপনাকে ইন্টার বাটনে ক্লিক করতে হবে। ইন্টার বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে ভূমি মন্ত্রণালয় ল্যান্ড গভ বিডি। এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস এরকম আসবে। এখানে রয়েছে হোম, আমাদের সম্পর্কে, জ্ঞাতব্য, ম্যানুয়াল, লগ ইন। যেহেতু আপনি রেজিস্ট্রেশন করবেন সেহেতু আপনাকে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে নিচে একটি ড্রপ ডাউন আসবে, 3টি ড্রপ ডাউন আসবে। এখান থেকে আপনি এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার সামনে আবার ড্রপ ডাউনে একটি আসবে। এখানে লেখা রয়েছে নাগরিক অর সংস্থা। এই নাগরিক অর সংস্থাতে আপনি ক্লিক করবেন। নাগরিক অর সংস্থাতে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে সিটিজেন। আপনি যদি কোনো ব্যক্তির কর দিতে চান তাহলে আপনি এখানে সিটিজেনে রাখবেন, আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানের কর দিতে চান তাহলে আপনাকে এই অর্গানাইজেশনে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি যেহেতু কোনো একটা ব্যক্তির কর দেব সেহেতু আমি এই সিটিজেনেই রাখবো। এর পরের প্রসেসটি হচ্ছে, আপনি যে এই রেজিস্ট্রেশনটি করবেন এটা আপনি মোবাইল নাম্বার দিয়ে করবেন নাকি আপনি এটা ইমেইল নাম্বার দিয়ে করবেন। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চান তাহলে আপনাকে এই মোবাইলের এখানে ক্লিক রাখতে হবে, আর যদি আপনি ইমেইল দিয়ে করতে চান তাহলে আপনাকে ইমেইলের এখানে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এটি মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করব ল্যান্ড গভ বিডিতে। এরপরের অপশনটি রয়েছে নেম ইন ইংলিশ লেটার্স, অর্থাৎ ইংরেজিতে যে ব্যক্তির কর দিবেন সেই ব্যক্তির অ্যাকর্ডিং টু এনআইডি কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে, আর জাতীয় পরিচয়পত্রতে যে ইংলিশ নামটি রয়েছে এই নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে। যে ব্যক্তির আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন ল্যান্ড গভ বিডিতে সেই ব্যক্তির এনআইডি কার্ড অনুসারে আপনাকে এখানে তার নামটি লিখতে হবে। আমি এখানে তার নাম লিখব এমডি আব্দুল মন্ডল। লেখার পরে আপনি নিচে আসবেন, নিচে আছে মোবাইল নাম্বার। আপনি ওই ব্যক্তিটির মোবাইল নাম্বার এখানে তুলে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যথার্থে বলে রাখি এখানে আপনি জিরোটি দিবেন না, জিরো না দিয়ে আপনি এখানে লিখবেন। এরপরে রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি এই যে উপরের এই ক্যাপচা কোডটি এখানে আপনি টাইপ করে দিবেন। আর এই ক্যাপচা কোডটি বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে এই যে এখানে এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। রিফ্রেশ বাটনে যতবার ক্লিক করবেন ততবার এরকম নতুন নতুন ক্যাপচা কোড আসবে। আপনার যেটা বুঝতে সহজ হবে আপনি সেই ক্যাপচা কোডটি এখানে নিচে এখানে লিখে দিবেন। এখানে লিখে দিবেন যে এস জি 8Q1K। এরপরে আপনি এই সাবমিট বাটনে একটা ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে আপনি ভুল ক্যাপচা কোড প্রদান করেছেন, তাহলে আপনাকে এই সঠিক ক্যাপচা কোডটি আবার আপনাকে এখানে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে এস জি 8Q1K। এরপরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে
ক্লিক করার পরে আপনার সামনে আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটি আপনাকে 2 মিনিটের মধ্যে এখানে দিতে হবে। আপনাকে এই 2 মিনিটের মধ্যে এই ওটিপি কোডটি আপনাকে এখানে বসে দিতে হবে। 2 মিনিট পার হলে আবার আপনাকে রিসেন্ড বাটনে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড যাবে, এই ওটিপি কোডটি এখানে আপনাকে বসে দিতে হবে। এই ওটিপি কোডটি আপনি এখানে বসে দিবেন। ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে পাসওয়ার্ড সেট করুন। আপনি যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে একটা দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটি লিখব। উপরে যে পাসওয়ার্ডটি লিখবেন নিচে একই পাসওয়ার্ড লিখবেন এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, বাকিগুলো স্মল লেটার এবং আপনাকে নাম্বার দিতে হবে, আপনার ইচ্ছা মতো নাম্বার দিবেন এবং একটি স্পেশাল ক্যারেক্টার আপনাকে দিতে হবে। উপরে যেটি লিখেছি আমি এটি আবার এখানে লিখব। এরপরে আপনাকে এই পাসওয়ার্ড সেট করুন, হালনাগাদ করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার পাসওয়ার্ড, আমার রেজিস্ট্রেশন ক্রিয়েট হয়েছে। এখানে আমার রেজিস্ট্রেশনটি ক্রিয়েট হয়েছে। এরপরে আপনি যদি কোনো অপশানে যান, আপনি যদি কোড দিতে চান তাহলে কিন্তু আপনি কোড দিতে পারবেন না। সেই জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনাকে এনআইডি ভেরিফাইড করতে হবে। আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে এই এনআইডি কার্ডটি ভেরিফাইড করতে হবে। এই জন্য আপনাকে এই প্রোফাইলে যেতে হবে। এই প্রোফাইলে গিয়ে এই যে এখানে লাল লেখা রয়েছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটি সর্বপ্রথম আগে ভেরিফাইড করতে হবে। এই জন্য এই যে এখানে সবুজ যে ব্লু যেই ঘরটি রয়েছে এখানে লেখা রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনার এনআইডি নাম্বারটি এখানে আপনি বসে দিবেন। এনআইডি নাম্বারটি আপনাকে এখানে বসে দিতে হবে, অবশ্যই ইংলিশে দিবেন 55 33 96 40। এরপরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে। ডেট অফ বার্থটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার দিন দিবেন, এরপরে মাসের নাম দিবেন, এরপরে আপনাকে সালটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার এখানে জন্মসালটি এখানে দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ড অনুসারে আপনাকে এখানে জন্মসালটি দিবেন। এরপরে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম ইংলিশে, আপনার পিতার নাম ইংলিশে, বাংলায় এবং আপনার মাতার নাম। সম্মানিত ভিউয়ার্স, এখানে যেভাবে এখানে লেখা রয়েছে ঠিক একইভাবে আপনাকে নিচে এখানে আপনার নামটি এখান থেকে আপনি দেখে এখান থেকে লিখে দিবেন এখানে। তাহলে এখানে লেখা রয়েছে এমডি স্পেস আব্দুল মমিন মণ্ডল, এমডি আব্দুল মমিন মণ্ডল। এরপরে রয়েছে আপনার পিতার নাম, আপনার পিতার নামটি এখান থেকে লিখে দিবেন। আপনার পিতার নামটি এখানে লিখে দিবেন। যেভাবে লেখা রয়েছে ঠিক একইভাবে আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে যেভাবে লেখা রয়েছে ঠিক একইভাবে আপনাকে লিখে দিতে হবে। এখানে যেভাবে লেখা রয়েছে ঠিক একইভাবে আপনাকে লিখে দিতে হবে। আপনার পিতার নামটি এখানে লিখবেন মোহাম্মদ কসির উদ্দিন। এরপরে আপনার মাতার নাম, এখানে যে মাতার নামটি যেভাবে লেখা রয়েছে ঠিক একইভাবে দিবেন। সুম্মদ মেরিনা বেবি। এরপরে আপনি এই যে হালনাগাদ এবং যাচাই বাটনে ক্লিক করবেন। আপনার
রেজিস্ট্রেশন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্ট বাই এনআইডি, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে। এরপরে আপনার প্রোফাইলটি আপডেট করার জন্য আপনি এই আপডেট প্রোফাইল বাটনে, এই যে এখানে রয়েছে এই আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট এখানে 20% রয়েছে, আমরা এই অ্যাকাউন্টটি 100% করব, সেই জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। এখানে লেখা রয়েছে কচির উদ্দিন, এখানে আপনার পিতার নাম এখানে ইংলিশে লিখে দেবেন কচির উদ্দিন, এখানে আপনার মাতার নাম লিখে দিবেন মেরিনা বিবি লিখে দিবেন, মেরিনা বিবি, মেরিনা বিবি। এরপরে যে আপনি ম্যারিড না সিঙ্গেল, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিডেই থাকবে, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি এখানে ম্যারিড দিতে হবে, আর আপনি যদি বিয়ে না করেন তাহলে এটা আনম্যারিডেই থাকবে। এরপরে রয়েছে এখানে আপনার বার্থ প্লেস, আপনার জন্মস্থানের ঠিকানাটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন, আপনি যে ধর্মর হবেন সেই ধর্মটি এখানে দিয়ে দিবেন সিলেক্ট ড্রপ ডাউন বাটন থেকে। এখানে আপনি ছেলে না মেয়ে এটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেহেতু মেল ছেলে, মেল সিলেক্ট করব। এরপরে ব্লাড গ্রুপ, আপনার যে ব্লাড গ্রুপ রয়েছে এখানে আপনি ব্লাড গ্রুপটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। আমি এখানে ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে আপনার অকুপেশন, আপনি কি কাজ করেন, আপনি কি কাজ করেন, আপনি ধরেন এখানে কৃষি কাজ করেন, কৃষি আপনি কৃষি কাজ করেন, কৃষি। এরপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন, আপনার কোনো শারীরিক কোনো প্রতিবন্ধকতা রয়েছে নাকি, আপনি কোনো প্রতিবন্ধী নাকি সেটা সিলেক্ট করে দিবেন, আপনি না থাকলে নাই দিবেন। এরপরে রয়েছে এক্সপাট্রিয়েট বাংলাদেশি, আপনি কি বিদেশে থাকেন নাকি, এটা আমরা যদি বিদেশে থাকেন তাহলে ইয়েস করে দিবেন, আর না থাকলে আপনি নো করে দিবেন। প্রবাসী যদি হন, এক্সপাট্রিয়েট মানে প্রবাসী, আপনি যদি বিদেশে থাকেন তাহলে ইয়েস করে দিবেন, আর দেশে থাকলে নো করে দিবেন। এরপরে রয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসে সিলেক্ট ডিভিশন, আপনি কোন বিভাগে বাস করেন সেই বিভাগের নামটি এখানে সিলেক্ট করবেন, আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার